মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান, সেই দায়িত্বটা যদি তুমি ঠিকঠাক পালন করতে পারো তাহলে আমাকে আর রাত জাগতে হয় না। স্বামীর মঙ্গল কামনায় দিন রাত জেগে তার জন্য নিয়ম নিষ্ঠা পালন করবে তার স্ত্রী, কিন্তু তার কৈফিয়ত চাওয়ার কোনো অধিকার নেই, তাই না? হ্যাঁ রে আদি, তুই ওই নিয়মটা শিখে গেলি রে। আসলে আমারই ভুল ছিল, আমি না তোকে আর 5 জনের চেয়ে আলাদা ভাবতাম, জানিস? কিন্তু না, এই পরিবারে আলাদা বলে কিচ্ছু হয় না, কিচ্ছু না। আনন্দি, এবার থেকে তৈরি হ মা। তো বছর ধরে আমি যে কষ্টটা সহ্য করেছি, এবার থেকে বোধহয় তোকেও সেই কষ্টটা সহ্য করতে হবে রে। কি বলছো মা তুমি এসব? ভুল কিছু বলেছি? একবার নিজেকে প্রশ্ন করে দেখ তো, তুই এত রাত্রিরে কোথা থেকে এলি? তোর বাবার সঙ্গে তোর আর কোনো পার্থক্য রইল? চক্ষু লজ্জার মাথাকেই বলছি আদি, তোর বাবারও কিন্তু শুরুটা এইভাবেই হয়েছিল। প্রথম প্রথম রাত করে বাড়ি ফেরা, তারপর ধীরে ধীরে বাড়ি ফেরাটা শুধু একটা কর্তব্য হয়ে গেল। ফেরার জন্য যে ফেরা, সে আর তার হলো না রে। শুধুমাত্র একটা দিন দেরি করে ফিরলাম, তাতেই তুমি বাবার সঙ্গে আমার তুলনা করতে শুরু করে দিলে, তাই তো? একবার ওই মেয়েটার দিকে তাকিয়ে দেখ আদি। আরে আদি, তুই কি তিতিরকে ভালোবাসিস? চুপ করে তাকিস না আদি, আমার কথার উত্তর দে। কেন তুই এত রাত্রির ওই মেয়েটার সঙ্গে ছিলি? তোর সঙ্গে ওর এমন কি সম্পর্ক? একজন সহপাঠীর সঙ্গে ঠিক যে সম্পর্কটা, তিতিরের সঙ্গেও আমার সেই সম্পর্ক। বন্ধু। বন্ধু? সে যদি তোর বন্ধুই হবে, তাহলে তোর বিয়ে হয়েছে বলে সে কাঁদছে কেন? মা, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, আমরা বন্ধু ছিলাম। মাঝখানে অনেকটা বছর গড়িয়ে গেছে, আমাদের কোনো যোগাযোগ ছিল না। ও ওর কাজ নিয়ে ব্যস্ত ছিল, আমি আমার জীবন, আমার সমস্ত কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর একদিন হঠাৎ আমাদের দেখা হয় মেডিনেস্টে। তবে এটা সত্যি কথা, তিতির আমাকে পছন্দ করে, আর সেই জন্যই আমার বিয়েটা হওয়াতে ও শক পেয়েছে, কষ্ট পেয়েছে। তাই বুঝি তার কষ্ট লাঘব করবার জন্যে তুই এই রাত্রির বেলাতে গাড়ি করে তাকে বাড়ি পৌঁছে দিতে গিয়েছিলি? না প্লিজ। আরে আদি, তোর এই সান্ত্বনা দেওয়াগুলো এবার থেকে কি এভাবে চলতেই থাকবে? কি অবস্থায় বাড়িতে এসেছিল সেটা তো দেখেছো। ওকে ওই অবস্থায় একা একা বাড়িতে পাঠিয়ে দেওয়াটা কি খুব ভালো হতো? সেটা কি ভালো দেখাতো? এটা ভুলে যেও না মা, একজন বন্ধু হিসেবেও আমার কিছু রেসপন্সিবিলিটি আছে। তুই আমাদের বাড়ির ড্রাইভারকে পাঠিয়ে দিতে পারতিস তো। যদি সম্ভব হতো পাঠাতাম, কিন্তু সেটা সম্ভব ছিল না। আমি যেটা করেছি সেটা আমার কর্তব্য পালন করেছি।
আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আমি খুব টায়ার্ড, আমি গেলাম, তোমরাও শুয়ে পড়ো সবাই। মা গো, তুমি আমার মুখে কথা জোগালে মা। আমি আদির বাবাকে কোনো দিন যে প্রশ্নটা করতে পারিনি, আজ আমি আদিকে সেই প্রশ্নটাই করেছি মা। আর ওই এক প্রশ্নের উত্তরে ওদের মধ্যে কাছে জট সেটা কুলে গেছে। মা, আদি আর আনন্দের জন্যে আমি সব তেতো কাজ করতে রাজি আছি মা। সব খারাপ আমি অর্জন করে নেব। তুমি শুধু ওদেরকে ভালো রেখো মা। ওরা দুজনে যেন খুব ভালো থাকে। পেছন পেছন আসছেন যে, কিছু বলার আছে? আপনি যে আমাকে প্রশ্নের উত্তর দিলেন সেটাই আমার জন্য অনেক। প্রশ্নের উত্তর পেয়ে শুধুমাত্র খুশি হওয়া মানে প্রশ্নের জন্য প্রশ্ন করা, তখন আর সে প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দায় থাকে না। দায়ের জন্য কিছু করা মানে তো সেই করারও কোনো দাম থাকে না। একটা কথা খুব ভালো করে তৈরি থেকো। তুমিও ঘুমোওনি এখনো? কাল তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান, সেই দায়িত্বটা যদি তুমি ঠিকঠাক পালন করতে পারো তাহলে আমাকে আর রাত জাগতে হয় না। বড় ঘোরের মেয়ে তুই আনন্দী। নন্দিনীদির এত বড় চালেও ঘায়েল করাতে পারলো না এই মেয়েটাকে। দাঁড়া, নন্দিনীকে বলতে হবে আর বড় চাল দিতে। নন্দিনীকে মাথা কাটালে এই আদি আর আনন্দী হাসি কতদিন থাকে আমিও দেখে নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।